জব গাইড আজ আমরা নিয়ে এসেছি এনটিপিসি ইউজি 2025 और সেই ম্যাথ ক্লাস 39 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 1/9/2025 শিফট 1-এ আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করব। আমাদের কিন্তু এই সিরিজের মধ্যে অলরেডি আমাদের 38টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখুন অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন প্র্যাকটিস করে যাওয়াটা কিন্তু খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। প্রথম প্রশ্ন এখানে বলছে মান নির্ণয় করতে হবে, তাহলে -60 -10 ভাগ করলে পাচ্ছি কিন্তু আমরা 6, তাহলে -9 -6 আর এখান থেকে হচ্ছে 14, 14 6 20 আর 9 হচ্ছে এখান থেকে 29। অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন মান নির্ণয় করতে পারি, দেখো 1 + 3 8 মানে হচ্ছে এখান থেকে 11 8, যেটা উপরে উঠলে কী হয়ে যাবে না 8 এর 11 হয়ে যাবে। তাহলে 5 এর 2 প্লাস 8 এর 11 মাইনাস হচ্ছে 5 এর 3, তাহলে এখানে পাচ্ছি আমি 66। 2 দিয়ে খাওয়ালে পাচ্ছি আমরা 33 মানে 165 পাচ্ছি। 11 দিয়ে ভাগ করে পাচ্ছি আমরা 6, 6 হচ্ছে 48, 3 দিয়ে করলে হয় 22 মানে 110। তাহলে এখানে কত পাচ্ছি আমরা, এখান থেকে এটা বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 55 পাচ্ছি, 55 আর এখান থেকে 48 মানে 8/13 3 55 10, 103/66 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন নিম্নের কোন সংখ্যা দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য? এখন এর এককের ঘরে রয়েছে কি না 3 রয়েছে, ঠিক আছে। আচ্ছা, খুব বিচ্ছিরির মতো সংখ্যা একটা, তো 3 আছে মানে আমাকে এটা 4 কীভাবে চেক করা যেতে পারে? 103 দিয়ে দেখো, প্রথম হচ্ছে 87 মানে তো এর মধ্যে 3 ঢুকে আছে, তাই না? আমি দেখি এটা দিয়ে যাই কিনা একবার দেখি। 5 4 9 1 10, 10 9 হচ্ছে 19, 6 25, 9 34, 4 38 অ্যাকচুয়ালি যাবে না এটা দিয়ে। 97টাও প্রাইম, 103 দিয়ে যাই কিনা আমি একটু দেখতে, আর তো কিছু করার নেই। যদি তোমাদের আর কোনো শর্টকাট জানা থাকে আমাকে একটু কমেন্টে জানাবে। তো 5 দিয়ে খাওয়ালে হচ্ছে 515 পাচ্ছি, এখান থেকে আমরা 26 পাচ্ছি 260। 2 দিয়ে খাওয়ালে 206 মানে 54 পাচ্ছি, 549। 5 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে 515 মানে এখান থেকে 34 পাচ্ছি, 346 মানে 3 দিয়ে হচ্ছে এখান থেকে 309। 37 পাচ্ছি এখান থেকে আমরা, 36 পর 9, এটা আবার 3 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে 309। তো 309 মানে 704। 7 দিয়ে খাওয়ালে 721, 6 দিয়ে খাওয়ালে 6 দিয়ে খাওয়ালে হচ্ছে 18, 618। তো এখানে পাচ্ছি আমি 6 1 1 2 7, সরি 1 1 2 8 পাচ্ছি 8। আচ্ছা, এখানে পাচ্ছি আমি 8 6 3, তো এটা তো কোনোভাবে তো 3 তো আসবে না, কেননা তো এটা তো যাবেই না এটা দিয়ে। 97 দিয়ে দেখতে হবে একটু। আচ্ছা, সব থেকে ভালো আমি 107 দিয়ে চেক করে নিই, কারণ 97 দিয়ে গুণ করাটা খুব চাপের। 107 দিয়ে চেক করে নিই, একটু দেখে নিই। তাহলে 541096 943। এখন দেখো এখানে হ্যাঁ যেতে পারে, কারণ 9 দিয়ে গুণ করে তো 3 হয়, তো একটু চেক করতে হবে। 5 দিয়ে খাওয়ার হচ্ছে এখান থেকে 535, তাহলে এখানে পাচ্ছি আমি 6 0 যায় না 9, তাহলে এখানে পাচ্ছি আমি 6 দিয়ে খাওয়ালে বেশি আছে, 5 দিয়ে আবার খাওয়ালে 535 মানে এখানে 4, এখানে পাচ্ছি আমি 7, 746 মানে এটা 7 দিয়ে খাওয়ালে আর বেশি হয়ে যাবে, 6 দিয়ে খাওয়ালে হতো 642 মানে 104। 9 পাচ্ছি এখান থেকে আমরা 7 7 1000, তো এটা 9 দিয়ে যাচ্ছে, 9 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে 963, কারণ এখানে পাচ্ছি আমি 6, এখানে পাচ্ছি আমি 8, 8 6 আর এখানে কত পাচ্ছি আমি 8 6 পর 4, তাহলে এটা 8 দিয়ে খাওয়ালে হচ্ছে এখান থেকে 856। তো এটা যাচ্ছে না, দেখো 3টে আছে আমাদের, কোনটা দিয়ে যাবে 97 দিয়ে যাবে। পরের প্রশ্ন cot স্কোয়ার a = এটা দেওয়া রয়েছে, যেখানে a হচ্ছে সূক্ষ্মকোণ একটা, তাহলে এইগুলোর মান বের করতে হবে। cot স্কোয়ার এর মানটা দেওয়া আছে এখান থেকে 1/1 - a স্কোয়ার, তাহলে এখান থেকে আমাদের sec a প্লাস cosec a আর হচ্ছে এখান থেকে tan কিউব এর মানটা এখান থেকে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা একটু বুদ্ধি করে কিছু করতে হবে একটা। প্রথম কথা কি করা যেতে পারে, এটাকে cot স্কোয়ার আছে, তো এখান থেকে এটা sec a থাক, এটা হচ্ছে cosec a থাক, এখান থেকে এটা tan a বার করে নিলাম, তলায় হচ্ছে ইন্টু tan স্কোয়ার a। দেখো tan কিউব a মানে কি tan a ইন্টু tan স্কোয়ার a। এখন tan স্কোয়ার মানে কি না, এটা হচ্ছে 1/cot স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটার মান আমরা এখান থেকে পাবো। আচ্ছা, আর কি পাবো এখান থেকে, কোনো লাভ হবে কিনা দেখছি। sec এর মানটা sec a = হচ্ছে 1 + tan স্কোয়ার, তার রুট করতে হবে। তো এখান থেকে কাজ করি বঞ্চ, আচ্ছা এটাকে সাইন কসে বঞ্চ ভাঙি, তাহলে 1/cos a 1/ হচ্ছে সাইন a, এখানে পাচ্ছি এটা হচ্ছে আমার সাইন কিউব a, এখানে পাচ্ছি আমি এটা cos কিউব a, এটা কাটলে এখানে পাচ্ছি আমরা সাইন স্কোয়ার a।
আর এখান থেকে দেখো কস কিউব যদি এখান থেকে আমি কমন মানে লসাগু করি তাহলে ওপরে হচ্ছে এখান থেকে কস স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ, তাহলে এখানে পাচ্ছি আমরা আলটিমেট 1, তাহলে 1/cos কিউব এ মানে হচ্ছে এখান থেকে সেক কিউব এ। এখন দেখো একটু সুবিধা হবে আমার, কারণ এখান থেকে আমি টেন স্কোয়ার এটা পেয়ে যাবো। কী হবে টেন স্কোয়ার এ না 1 মাইনাস এ স্কোয়ার। এখন আমরা জানি ভালো করে যে সেক স্কোয়ার এ সমান কী হয় না 1 প্লাস টেন স্কোয়ার এ, তাহলে এটা মানে আমি 1 প্লাস 1 মাইনাস এ স্কোয়ার, তাহলে 2 মাইনাস এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে সেকের মানটা কী হবে এখান থেকে 2 মাইনাস এ স্কোয়ার পাওয়ারে গিয়ে হচ্ছে 1/2। এখন এখানে চাইছি কিনা কিউব, তার মানে 2 মাইনাস এ স্কোয়ার তার পাওয়ারে 3 দিয়ে 3/2, এটা হচ্ছে অ্যান্সার যেটা আমার 1-এ আছে। তাহলে এই পার্টটুকু করার কোনো দরকার নেই, তাই না? দেখতে হয় করে যে কোন দিকে গেলে আমার সুবিধা হয়। পরের প্রশ্ন, একটা দ্রব্যের ধার্য মূল্য হচ্ছে এত পরপর ছাড় দেওয়া হলে অন্তিম বিক্রয় মূল্য কত হবে? 7500। তাহলে এর হচ্ছে কত না 92/100, আর এটা হচ্ছে আমাদের এখান থেকে 95/100। দুটো শূন্য কাটে, এখান থেকে 25 কাটা হয় 3, 25 কাটা হয় 4, 4 23-এ হচ্ছে এইটা, 23 3-এ হচ্ছে এখান থেকে 69, 5 ইন্টু 19, তাহলে এখানে পাচ্ছি 5 9 35-এর 5, হাতে রয়েছে 4, 5 30, 4 হচ্ছে 34 ইন্টু হচ্ছে এইটা, 5 95 5, হাতে রয়েছে এখান থেকে 9, 4 76, আর 9 85 5, হাতে রয়েছে এখান থেকে 8 57, আর 8-এ হচ্ছে এখান থেকে 65, 6555 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, যেটা হচ্ছে অপশান 2-তে আছে। পরের প্রশ্ন, সরল করতে বলেছে, তো গুণ করে দিলে পাচ্ছি এখান থেকে আমরা 4x স্কোয়ার মাইনাস হচ্ছে 72x প্লাস হচ্ছে 54 মাইনাস 4x স্কোয়ার মাইনাস হচ্ছে এখান থেকে 28x প্লাস হচ্ছে এখান থেকে 72, তাহলে এটা কাটে এখান থেকে মাইনাস 100x, এখানে পাচ্ছি আমি 4 2 6, হাতে পাচ্ছি 12, তাহলে এইটা হচ্ছে আমার অ্যান্সার, যেটা আমার রয়েছে কিসে না অপশান 2-তে রয়েছে। পরের প্রশ্ন, 50টা বইয়ের বিক্রয় মূল্য 16টা বইয়ের ক্রয় মূল্য সমান, তার মানে 50 SP ইকুয়াল টু 16 CP। এখান থেকে SP আর CP রেশিওটা কত হবে না 16/50, তার মানে 4/25, সরি 4 না 8/25, তাহলে 25 টাকার জিনিসটা বিক্রি হচ্ছে 8 টাকাতে, তার মানে এখান থেকে 17 টাকা কিন্তু লস হচ্ছে। 17 লস হচ্ছে আমার 25-এর ওপর, তাহলে 100-এর ওপর কতটা লস হচ্ছে এখান থেকে 68% হচ্ছে এখানে আমাদের ক্ষতি, যেটা হচ্ছে অপশান 3-এ রয়েছে। পরের প্রশ্ন, ABC বলছে ত্রিভুজে এখানে ডি বিন্দুতে বলছে BD লম্ব হচ্ছে কার ওপর না ACর ওপর, ACর ওপর এখানে ডি বিন্দুতে BD লম্ব, DBC এই কোণটার মান হচ্ছে এখান থেকে 29 ডিগ্রি, ই হচ্ছে এখানে BCর ওপর একটা বিন্দু, যাতে CAE, আমি এটা নিলাম, তাহলে এখান থেকে CAE কত হচ্ছে এখান থেকে না 25 ডিগ্রি হচ্ছে, তাহলে এখান থেকে AEB মানে এইটার মান কি হবে? এখন দেখো এটা তো 90 ডিগ্রি, তেমন আমি এই কোণটা পেয়ে যাব ত্রিভুজ BDC থেকে, BCD কোণের মানটা পেয়ে যাবো কত না 180 থেকে 29 আর 90 যোগ করে বিয়োগ করতে হবে, তাহলে 180 থেকে এখানে পাচ্ছি আমি 119, মানে এখানে পাচ্ছি আমি 1 মানে 20, 61 ডিগ্রি 61 ডিগ্রি, তাহলে ত্রিভুজ AEC এর বহিস্থ কোণ যেটা AEB, বহিস্থ কোণটা অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান হয়, তাহলে 61 আর 25-এ কত পাচ্ছি এখান থেকে আমরা 86 ডিগ্রি, যেটা হচ্ছে অপশান 2-তে আছে। পরের প্রশ্ন, এখানে বলছে এটা খোলা ধাতব বাক্স, বলছে এত সেমি দীর্ঘ, এত সেমি চওড়া, এত সেমি হচ্ছে উচ্চতা বিশিষ্ট, এটি 3 সেমি চওড়া, বাক্সে ব্যবহৃত 1 সেমি কিউবের ওজন যদি এত হয়, তাহলে বাক্সের ওজনটা কত? এখন দেখো, তাহলে আমাদের এখান থেকে কী করতে হয়, প্রথম কার্ভ হচ্ছে আমাদের বাইরের আয়তনটা, মানে আউটার ফেসের আয়তনটা মাইনাস ইনার ফেসের আয়তনটা, তার সাথে কিন্তু আমাদের গুণ করতে হবে কি এখান থেকে 0.5, এটা হবে আমার এখান থেকে গ্রাম, আর লাস্টে আমাদের কেজি আনতে হবে। এখন দেখো বাইরের দিকে আয়তন কী হবে না 60 ইন্টু 40 ইন্টু হচ্ছে 23, আর ভেতর দিকের ক্ষেত্রে কিন্তু কী হবে এখান থেকে দেখো 60 থেকে কিন্তু 2 ইন্টু 3, দুদিক থেকে 3 বাদ দিতে হবে, মানে পাবো এখান থেকে আমরা 54, 40 থেকে আমাদের এখানে 2 থেকে 3 বাদ দিতে হবে, মানে 6, মানে পাচ্ছি এখানে আমরা 34, আর উচ্চতার ক্ষেত্রে কিন্তু মনে করে যেহেতু এটা খোলা ধাতব বাক্স, তাই কিন্তু একদিক থেকে বাদ দিতে হবে, যেটা হচ্ছে আমাদের এখান থেকে 20, তাহলে 54, 34 আর হচ্ছে এখান থেকে 20, তার সাথে রয়েছে এটা 1/2, ঠিক আছে। আচ্ছা, তো কোনোভাবে দেখি কি কাটাকুটি করা যেতে পারে, তো এখান থেকে 24, আচ্ছা পুরো কাটি, না কাটলে তো লাভ হবে না, আচ্ছা কিছু কমন তোলা যায় কি, 20টা এখান থেকে যেমন কমন তোলা যায়, 20 কমন তুললে তাহলে এখান থেকে তাহলে 2 থাকছে, মানে 120 ইন্টু হচ্ছে 23, 54 ইন্টু হচ্ছে 34, আর বাইরে একটা 1/2 রয়েছে, এটা কাটলে এখান থেকে পাচ্ছি আমরা 10 পাচ্ছি, তাহলে 10 ইন্টু এই গুণটা কত হয়
0 23 আর 12 গুণ করে পাচ্ছি আমি 3 বার 36 6 3 12 দেখুন 24 আর 3 হচ্ছে এখান থেকে 27 2760 সেখান থেকে 54 34 আমাদের করতে হবে 108 ইন্টু হচ্ছে 17 8 17 36 6 13 3 হাতে হচ্ছে 1 17কে 17 হচ্ছে এখান থেকে 18 তাহলে 1836 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এখানে পাচ্ছি আমি 4 3 4 2 এখানে পাচ্ছি আমি 9। তো দেখো 924 তো আসছে এখান থেকে, তাহলে অপশান কোনটা হবে? নিশ্চয়ই 9.24 হবে, কারণ এটা কেজিতে করতে গেলে আমাকে এখান থেকে এটা 1000 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের চলে আসবে কত? 9.24। পরের প্রশ্ন, এম এবং এন একটা ব্যবসা শুরু করার জন্য বলছে, ব্যবসা শুরু করে। এম এনের থেকে এত টাকা বেশি বিনিয়োগ করে 4 মাসের জন্য, এন 7 মাসের জন্য বিনিয়োগ করে। মোট এত টাকা লাভের মধ্যে এম এর ভাগ এনের তুলনায় এত টাকা বেশি হলে এম এর অবদান কত? এখন এটা কাটাকুটি যায়, এটা হচ্ছে 8 দিয়ে চলে গেল, তাহলে এখান থেকে এম প্লাস এনের মানটা হচ্ছে 8 আর এম মাইনাস এনের মানটা হচ্ছে এখান থেকে 1, এটা হচ্ছে 1। এখন দুটোকে আমি যদি দেখি তাহলে দেখবো যে 2m হচ্ছে কত না 9/2 আর n হচ্ছে এখান থেকে 7/2। তাহলে এখান থেকে খুব সহজেই আমরা 9:7 দুটো রেশিও পেয়ে গেলাম। এখন এম এর টাকা ধরলাম এম, যেটা খাটছে হচ্ছে 4 মাস, এন এর টাকা ধরলাম এন, যেটা খাটছে হচ্ছে 7 মাস। 9:7 হচ্ছে রেশিও, 9 9 কাটে, তাহলে m/n কত হচ্ছে এখান থেকে না 9:4। এই যে গ্যাপটা হলো 5 সমান হচ্ছে কত এখান থেকে না 39,000। আমার লাগবে হচ্ছে এম এর অবদান মানে 9 এর মানটা লাগবে, তাহলে 39,000 বাই হচ্ছে 5 ইন্টু হচ্ছে 9। তাহলে এখানে পাচ্ছি কত আমরা? 5 7 হচ্ছে 35, 4 5 8 40, এইটা ইন্টু হচ্ছে 9। তাহলে গুণ করলে পাচ্ছি এখান থেকে দুটো 0, 8 লং 72, 2 হাতে রয়েছে 7, 7 লং 63 আর 7 হচ্ছে এখান থেকে 70। তো 70200 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5,000 টাকা ধার্য করে বলছে এত কমিক ছাড় দেওয়া হলে বিক্রয় মূল্য কত হবে? 5,000 টাকার ওপর কী হচ্ছে, তো আমরা এটা এক কাজ করতে পারি, মার্জও করে নিতে পারি। তাহলে 10 + 5 মাইনাস 10 × 5 বাই হচ্ছে 100। তাহলে 15 থেকে কত বাদ যাচ্ছে এখান থেকে? 5 কুড়ি মানে তোমার 50 মানে 0.5 বাদ যাচ্ছে, মানে 14.5। ঠিক আছে, এখন 14.5 মানে 100 থেকে 14.5 বাদ দিলে কত পাচ্ছি এখান থেকে আমরা? 0.5 মানে 15 পাচ্ছি এখান থেকে আমরা 85.5। ঠিক আছে, তাহলে 85.5 মানে তলায় একটা 10 আসছে আর 100-র জন্য আরও মানে 100-র জন্য আরও দুটো শূন্য, সব কটা শূন্য এখানে কেটে গেল। তাহলে 855 আর হচ্ছে এখান থেকে 5, 5 5 25 5 হাতে 2, 5 5 25, 2 27 7 হাতে 2, 40 2 হচ্ছে 42, 4275 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা জেলার জনসংখ্যা হচ্ছে এত, যার মধ্যে এতজন হচ্ছে পুরুষ, জনসংখ্যার এত% শিক্ষিত, এত% পুরুষ শিক্ষিত হলে মহিলাদের কত শতাংশ হচ্ছে শিক্ষিত? টোটাল পপুলেশন, টোটাল মেল, টোটাল হচ্ছে এখান থেকে আমাদের ফিমেল। তাহলে 374,000 এখান থেকে 165,000 হচ্ছে এখান থেকে পুরুষ। ডিফারেন্স করলে পাচ্ছি এখান থেকে আমি 3টে 0 এখান থেকে আমার কমন উঠে গেল 9, 6 1 7 0 এখানে হচ্ছে 2। এবার হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছি আমি যে লিটারেট পপুলেশন কত না 21%, 374,000 তার উপর 21%। পুরুষ শিক্ষিত কত? 165, লিটারেট হচ্ছে এখান থেকে মেল 165,000 তার উপর হচ্ছে এখান থেকে 40/100। এখন শিক্ষিত জনসংখ্যা থেকে শিক্ষিত পুরুষ বাদ দিলে কি পাবো আমরা এখান থেকে? আমরা কিন্তু পাবো শিক্ষিত মহিলা। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে এখান থেকে না, এখান থেকে তোমাদের কমন তুলতে হবে। তো দেখো মোটামুটিভাবে 1000 উপরে 1000 আর তলায় 100 কমন তুলছি, তাহলে এখান থেকে 374 ইন্টু হচ্ছে 21 মাইনাস 165 ইন্টু হচ্ছে এখান থেকে 40, এই গুণটা একটু করে নিতে হবে। ঠিক আছে, এখন এইটা না করেও আমাদের একটা ব্যাপার করা যায়, সেটা হচ্ছে কি আমরা অপশান টেস্ট করেও করতে পারি। ঠিক আছে, সাপোজ যদি আমার অ্যান্সার হয় 8%, তাহলে কী হবে? নিশ্চয়ই এইটার ওপর 8% হবে, তাহলে 209,000 মানে 8/100 হবে। তলায় 100 আছে, দেখো তলায় 100 এখানে আছে, 3টে শূন্য এখানে আছে, তাহলে 209টা কোনোভাবে এখান থেকে আসছে কি না দেখো, 4 1 4 আর এখান থেকে আছে গুণ একটু করতে হবে, কিছু করার নেই। 37421, 4 21 84, 4 হাতে রয়েছে এখান থেকে 8, 7 21 হচ্ছে 147 আর 8 হচ্ছে 1555, 15 পাচ্ছি এখান থেকে আমি 3 63 আর 15 পাচ্ছি এখান থেকে আমরা 8, 7 1 8, 7 8 5 4 আর 165 × 40 মানে এখান থেকে 0, 4 5 20 0 হাতে রয়েছে 2,
464 আর 2 হচ্ছে এখান থেকে 66 মানে 1254, ঠিক আছে। তাহলে এটা পাচ্ছি আমরা এখান থেকে 1254। এখন এখান থেকে দেখো এর সাথে দেখো 6 গুণ করলে দেখো 1254, তার মানে কত হবে, এটা 6% হবে। অপশান 2 হচ্ছে এখানে রাইট অ্যান্সার, তাই না। 209 × 6 করা যায়, তাহলে 6 আসছে মানে নিশ্চয়ই 6%ই হবে। পরের প্রশ্ন, দুটো পাইপ একটা চৌবাচ্চাকে এত এত মিনিটে ভর্তি করতে পারে। চৌবাচ্চার নিচে একটা পাইপ আছে যা এটাকে খালি করতে পারে। 3টে পাইপ একসাথে খোলা হলে 12 মিনিটে খালি চৌবাচ্চাটা পূর্ণ হয়। নিচে থাকা পাইপটা সম্পূর্ণ ভর্তি চৌবাচ্চাকে খালি করতে কত সময় লাগবে যদি আর কোনো পাইপ খোলা না হয়। তাহলে উপরে দুটো পাইপ এ বি ধরলাম, আর তলাটা ধরলাম হচ্ছে এখান থেকে আমি সি ধরলাম, যেটা খালি করে। তাহলে এ পাইপ 16 মিনিটে ভর্তি করে, বি পাইপ 32 মিনিটে ভর্তি করে, এ প্লাস বি মাইনাস সি 12 মিনিটে পূর্ণ করে। তাহলে এখান থেকে আমি এলসিএম করলে পাচ্ছি কত না, 16 × 2, আর এখান থেকে নেওয়ার মতো একমাত্র 3ই আছে। 16 দুগুণে 32, 3 হচ্ছে এখান থেকে আমাদের 96, এটা হচ্ছে আমাদের টোটাল ওয়ার্ক। তাহলে এখান থেকে এফিসিয়েন্সি পাচ্ছি কত, 16 হচ্ছে 6, 32 3, 12 হচ্ছে 8। তাহলে এর এফিসিয়েন্সি 6, এটা 3 মাইনাস সি ইকুয়াল টু হচ্ছে 8। তাহলে সির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 1। তাহলে এখন কি বলছে, যদি কোনো পাইপ না খোলা হয় শুধুমাত্র নিচের পাইপ দিয়ে খালি করতে কত সময় লাগবে, রিকোয়ার্ড টাইম কী হবে। মোট কাজ হচ্ছে আমার 96, তলায় হচ্ছে তার এফিসিয়েন্সিটা বসে, তাই 96 মিনিট হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 490 এবং 10-এর বলছে মধ্য সমাধি নির্ণয়। তাহলে 490 ইন্টু হচ্ছে 10, তার মানে কী হবে, আর 70 হবে। অপশান 1 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 থেকে 7 বিয়োগ করলে হচ্ছে -2, তাহলে এখানে পাচ্ছি -18। 26 থেকে 18 বাদ দিলে হচ্ছে এখান থেকে 8, তাহলে 616কে আমরা 8 দিয়ে ভাগ করছি, 7 8 হচ্ছে এখান থেকে 56, 5 6 7 8 হচ্ছে 56, মানে 77। অপশান 3 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 5 সদস্যের একটা পরিবারের সদস্যদের ওজন হচ্ছে এত এত দেওয়া রয়েছে, বলছে এখান থেকে গড় ওজন কত। তো ধরলাম এখান থেকে গড় ওজন হচ্ছে আমার 50, এখানে আছে 40 মানে 10 কম আছে, এখানে আছে 49 মানে -1, 56 মানে এখান থেকে +6, 74 মানে হচ্ছে +24, মাইনাস হচ্ছে এখান থেকে 11, 30 এখান থেকে পাচ্ছি 11 10 হচ্ছে 21, 1 হচ্ছে 22, মানে 8 বেশি পাচ্ছি আমরা। 8 বেশি পাচ্ছি মানে 8/5, মানে 1.6 বাড়ছে, মানে 51.6 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, ABC যথাক্রমে এত এত টাকা বিনিয়োগ করে একটা ব্যবসা শুরু করে, তাদের অর্জিত লাভের মধ্যে B এর ভাগ যদি এত টাকা হয়, তাহলে A আর C এর অর্জিত লাভের মধ্যে অন্তরটা কত। তাহলে ABC যে লাভটা আছে, লাভের মধ্যে রেশিওটা কত, 134:110 ইসটু হচ্ছে 244। কাটাকুটি করলে পাচ্ছি 67, এখানে পাচ্ছি আমি 55, আর এখানে পাচ্ছি আমি 122, ঠিক আছে। এই তিনটেকে যোগ করলে পাচ্ছি আমি 5 2 7, সাথে 14 4, হাতে রয়েছে আমার 1, 12 5 17, আর 1 হচ্ছে 18, 6 হচ্ছে এখান থেকে 24। এটার মান দেওয়া আছে, আচ্ছা বির ভাগ এত টাকা। দেখো মোট লাভের মধ্যে, ঠিক আছে, দেখো মোট হচ্ছে এইটা, ঠিক আছে, তার মধ্যে কি বলছে না, এই মোট লাভের মধ্যে বির ভাগ হচ্ছে এত 814। তাহলে এ আর সির অর্জিতের মধ্যে অন্তর, দেখো এ এইটা, সি এইটা, তাহলে এর মধ্যে অন্তরটা কত, এখানে পাচ্ছি আমি 5 পাচ্ছি এখান থেকে, আর 6 1 7, 5 পাচ্ছি এখান থেকে। 55-র মানটা এখান থেকে আমাদের বার করতে হবে, ঠিক আছে। তাহলে 244-এর মধ্যে বির ভাগ মানে কত না 55, তো এখানে কাজ করে দিই জাস্ট 55-র মানটা এখানে দেওয়া আছে কত না 814 হলে, সরি 55 তো, ও আচ্ছা সেমই তো আছে, হ্যাঁ তাই তো, বির ভাগও 55, আবার এ আর সির মধ্যে যে অন্তর সেটাও তো 55, মানে আলটিমেট আমার এটাই তো অ্যান্সার, 814ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, তাই না। পরের প্রশ্ন, দুটো সংখ্যার যোগফল হচ্ছে এত, তাদের লসগু হচ্ছে এত, সংখ্যা দুটো হচ্ছে কী কী। এখন দেখো 120 যদি ভাঙি তাহলে কী পাবো, এখান থেকে 2 × 60 মানে 2 × 30, 2 × 15 মানে 3 × 5, এই তো পাবো। তার মধ্যে 19 কোনোভাবে নেই, 24 দেখো 8 3 24 পাচ্ছি, 15 4 60 দেখো পাচ্ছি, 31 তো কোনোভাবে নেই, 26ও নেই, তার কারণ 13 তো কোথাও নেই, তাহলে একমাত্র 60 আর 24ই হতে পারে। পরের প্রশ্ন, 5.1 আর 0.102 এর মধ্যে লসগু নির্ণয় করতে, তাহলে 51 বাই হচ্ছে 10, আর 102 বাই হচ্ছে এখান থেকে 1000, মানে 51 বাই হচ্ছে এখান থেকে 500। তাহলে এলসিএম মানে ওপরগুলোর এলসিএম, তলারগুলোর হচ্ছে এখান থেকে আমাদের এইচসিএফ। তাহলে এলসিএম করলে পাচ্ছি এখান থেকে আমরা 51 পাচ্ছি, এইচসিএম মানে পাচ্ছি এখান থেকে আমরা 10, 5.1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান 2। পরের প্রশ্ন,
কোন নির্দিষ্ট মূলধনের উপর বার্ষিক এত % হারে এত বছরের সহসুদ হচ্ছে এত টাকা, একই টাকার উপর বার্ষিক এত % হারে এত বছরে কত টাকা হবে। তাহলে পি টাকার ওপর 2.5 মানে 5/2 রেটে 4 বছর 20, একে হচ্ছে এখান থেকে 21/5 ইন্টু হচ্ছে 1/100 সমান হচ্ছে 8,400। তো এখান থেকে পির মানটা কত পাচ্ছি, এখান থেকে আমরা 8,400 ইন্টু 2/5 ইন্টু হচ্ছে 5/21 ইন্টু হচ্ছে এখান থেকে 100। তো 21 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 400, 5 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 80। তাহলে 80, 5 হচ্ছে এখান থেকে 400, 400 আর 2 হচ্ছে 800, 800 পাশে দুটো আরও শূন্য। তাহলে এইটা হচ্ছে আমার ক্যাপিটাল, প্লাস এর ওপর আমাদের আবার চাপাতে হবে ইন্টারেস্টটা। 8.1% মানে 81/10, 4 10 40 আর একে হচ্ছে এখান থেকে 41/4 ইন্টু হচ্ছে 100। তাহলে এই 3টে শূন্য এখান থেকে কাটে, 4 দিয়ে কালো পাচ্ছি এখান থেকে আমরা 20। তাহলে কত হচ্ছে 41 দুগুণ হচ্ছে এখান থেকে 82, 82 পাচ্ছি এখান থেকে আমরা। আর হচ্ছে এখান থেকে 81 রয়েছে এখান থেকে অলরেডি একটা, এই দুটো গুণ করি আগে, ঠিক আছে। সব শূন্য শূন্য সব ঠিক আছে তো, আচ্ছা আশা করি ঠিকই আছে। আচ্ছা 2 একে 2 থাক এখান থেকে, 16 আর 8 হচ্ছে 24/4 হাতে রয়েছে 2, 16 2 হচ্ছে এখান থেকে 18, সরি 64 2 66, তো কী করছি, 66420, 66420। তাহলে এখান থেকে 20, এখান থেকে 4, এখান থেকে 6, 8 6 14, 146420, যেটা হচ্ছে আমার অপশান 3-এতে রয়েছে। পরের প্রশ্ন, 3টে আসবাবপত্রের গড় মূল্য হচ্ছে এত, তার দামের অনুপাত হচ্ছে এত, সব থেকে দামি আসবাবপত্রের মূল্য কত। গড় বলেছে, তাহলে মোট কী হবে, 3 × 16860, মোট মানে 5 3 8 সাথে হচ্ছে 15 মানটা হচ্ছে এইটা। সব থেকে দামি মানে 7-এর মানটা লাগবে এখান থেকে, 3 × 16860 বাই হচ্ছে 15 ইন্টু হচ্ছে 7, 15কে 15 পাচ্ছি এখান থেকে আমি 1 8, 15কে 15 মানে 3 6, 15 দুগুণে 30, 4 15 60। তাহলে এখানে এই গুণটা করতে হবে এবারে, 1124 ইন্টু হচ্ছে 21, 4 21 84, 4 হাতে রয়েছে 8, 21 দুগুণ হচ্ছে 42, 8 50 শূন্য হাতে রয়েছে 5, 21 21 26 6 2 23। দেখো যখনই আমার 04 আসছে আমি কিন্তু বুঝতে পারছি আমার অ্যান্সার হবে এইটা। পরীক্ষার হলে আর পুরোপুরি করা দরকার নেই, যতটা মিলছে সেটা থেকে মিলিয়ে অ্যান্সার করে বেরিয়ে যাবো আমরা, ঠিক আছে। নেক্সট চলো কী বলছে এখানে, অমিত কিছু ইরেজার বলছে 150 টাকায় 1 ডজন ধরে কেনে, সেগুলোর প্রত্যেকটা এসে 42 টাকা দামে বিক্রি করে, লাভের শতাংশ কত। 12টার দাম হচ্ছে 150 টাকা, তাহলে একটার দাম 150/12, 6 দিয়ে কালো হয় 25, 6 দিয়ে কালো হয় 2, তাহলে এক একটা বিক্রি করছে 42 টাকাতে, এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে আমার সিপি। তাহলে এখান থেকে আমার প্রফিটটা কত হচ্ছে, 42 মাইনাস 25/2, তাহলে এখান থেকে 2, 84 মাইনাস 25, এখান থেকে হচ্ছে 9, 2 একে 3, 5 পাচ্ছি এখান থেকে আমরা, 59/2, 59/2 লাভ হচ্ছে 25/2 এর ওপর। তাহলে এখানে 100-র ওপর কত হবে, 59 বাই হচ্ছে 25 ইন্টু হচ্ছে 100, 4 4 লং 36, 6 3 4 হচ্ছে 20, 3 হচ্ছে 23, 236%। অপশান 1 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 11 15 এবং 16 সেমি বাহুবিশিষ্ট একটা ত্রিভুজের ক্ষেত্রে বলছে ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে। তো এখান থেকে আমাদের তো এটা তো সমকোণী ত্রিভুজ নয় কোনোভাবে, তো আমাদের এটা রুট অফ এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি ফর্মুলা ইউজ করতে হবে, যেখানে এসটা হচ্ছে কি না অর্ধ পরিসীমা, 11 15 আর হচ্ছে এখান থেকে 16 বাই হচ্ছে 2, 11 15তে পাচ্ছি কিন্তু আমরা 26 আর 16তে পাচ্ছি 42 মানে 21 পাচ্ছি। এখন এখান থেকে রুট করে পাচ্ছি আমি 21 ইন্টু এ, এটাকে এ, এটাকে বি, এটাকে সি। তাহলে 21 থেকে 11 বাদ দিলে হচ্ছে 10, 21 থেকে 15 বাদ দিলে হচ্ছে এখান থেকে 6, 21 থেকে 16 বাদ দিলে হচ্ছে এখান থেকে 5। এবার আমরা এখান থেকে রুট করার চেষ্টা করি একটু, রুট তো সবটা হবে না তাই না, আচ্ছা দেখা যাক। আচ্ছা এখান থেকে পাচ্ছি আমি 3 ইন্টু 7, 2 ইন্টু হচ্ছে 5, 6 মানে 2 ইন্টু 3, এখানে হচ্ছে 5। এখন এই দুটো 5 থেকে একটা 5 বাইরে আসছে, দুটো 2 থেকে একটা 2 বাইরে আসছে, দুটো 3 থেকে একটা 3 বাইরে আসছে, আর থাকছে হচ্ছে √7, 5 দুগুণে 10 আর 3-এ কত হচ্ছে এখান থেকে আমাদের 30, √7-এর মানটা আমাদের কত হবে একটু বার করে দেখতে হবে। 2 স্কোয়ার হচ্ছে 4, 3, 2-এর দ্বিগুণে এখানে পয়েন্ট খাইয়ে হচ্ছে 00 পাচ্ছি এখান থেকে আমরা 45, 5-এ
225 46 6 কত হয়, 4 4 হাতে হয়েছে এখান থেকে 34 6 হাতে হয়েছে 3 424 3 হচ্ছে 27 276। তো ওটা প্রায় 2.6 কাছাকাছি তো আসছে। তো দেখো গুণ করলে কিন্তু প্রায় 78 কাছাকাছি আসার কথা, যেটা আমাদের দেখো এখানে 79 আছে। ঠিক আছে, তাহলে 79 কাছাকাছি হচ্ছে অ্যান্সার। পরের প্রশ্ন, 60 কিমি দূরত্ব অতিক্রম করতে প্রণয়ের আমানের থেকে 6 ঘন্টা সময় বেশি লাগে। যদি প্রণয় তার বেগ দ্বিগুণ করে তাহলে আমানের থেকে 9 ঘন্টা সময় কম লাগে। প্রণয়ের বেগ কত? তাহলে প্রণয়ের বেগ ধরলাম হচ্ছে পি, আমানের বেগ ধরলাম হচ্ছে এর থেকে বেশি লাগছে সময়। তাহলে দেখো 60/p মাইনাস 60/a লাগছিল কত না 6 ঘন্টা বেশি লাগছিল। এখন প্রণয় তার বেগ দ্বিগুণ করেছে মানে 2p করে দিয়েছে, আর আমানতের বেগ একই আছে, তাহলে তখন কিন্তু বিয়োগ করলে দেখতে পাচ্ছি আমি আমানটা বেশি, আর এখানে হচ্ছে আমার 9 ঘন্টা। এখন এটাকে আমি যোগ, এটাকে বিয়োগ, এটাকে আচ্ছা এক কাজ করি, এটা তো যোগ করলেই আমার কেটে যায় যখন দরকার নেই। দেখো যোগ করলেই আমার কিন্তু কেটে যাচ্ছে, এটা এই 60 কেটে গেল, তাহলে 60/p এখান থেকে কমন তোলা যায়, তাহলে 1 মাইনাস 1 2, 9 6 হচ্ছে 15, 15 দিয়ে কাটা হয় 4, তাহলে 4/p ইন্টু 1 2 ইকুয়াল টু 1, তাহলে পির মানটা পাচ্ছি কিন্তু আমরা 2 কিমি পার ঘন্টা। পরের প্রশ্ন কি বলছে এখানে, 55 65%, 15 2/5 অপেক্ষা কত বেশি? তাহলে এটা আমাদের করতে হবে 15 2/5, তাহলে 5 দিয়ে কাটা হয় 3, 3 দ্বিগুণ হচ্ছে এখান থেকে 6, 55 65 গুণ করতে হবে এখান থেকে 5 ইন্টু হচ্ছে 13, তো এখানে পাচ্ছি আমি 275 পাচ্ছি, ইন্টু হচ্ছে 13, 5 3 65 5 হাতে 6, 91 6 97 7 হাতে হচ্ছে 9, 3 26 9 হচ্ছে 35.75, এখান থেকে 6 বাদ দিলে কত হচ্ছে এখান থেকে না 29.75, যেটা হচ্ছে অপশান 3-এ রয়েছে। পরের প্রশ্ন, 5 বছর আগে একজন পিতার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ অপেক্ষা 11 বছর বেশি ছিল। তো পিতা হচ্ছে এখান থেকে এফ, পুত্র হচ্ছে এখান থেকে এস, তাহলে পিতার বয়সের 5 বছর আগে মানে f-5, পুত্র মানে হচ্ছে s-5, তার দ্বিগুণ অপেক্ষা 11 বছর বেশি ছিল। তাহলে এখান থেকে পাচ্ছি আমি f-2s প্লাস 10 মাইনাস 5 মানে হচ্ছে প্লাস 5, এর ওপরে কি বিয়োগ করলে হচ্ছে এখান থেকে আমাদের 11 মাইনাস 5 মানে 6 পাচ্ছি। এখন থেকে কত বছর পর f প্লাস t 2 ইন্টু s প্লাস t হবে, তাহলে f-2s ইকুয়াল টু কত হচ্ছে এখান থেকে t। এখন এর মানটা কত হচ্ছে এখান থেকে 6, তাহলে 6 বছর পরই হবে, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 1200 টাকার ওপর মাসিক এত % হারে 4 মাসের সহসা নির্ণয় করতে হবে। তাহলে 1200 টাকার ওপর দেখো মাসিক 4% মানে তাহলে বার্ষিক কত না 4 ইন্টু 12 মানে 48%, তাহলে 48% 4 মাস মানে হচ্ছে 4/12, তলায় রয়েছে 100। এখন এই 1200 সাথে পুরোটা কেটে যায়, 48 4 গুণ করলে হচ্ছে এখান থেকে 192, অপশান 4 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, দুটো ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল হচ্ছে 600, এদের মধ্যে বৃহত্তর সংখ্যাটি হলো এত। দেখো যদি 31 হয় বড় সংখ্যা, তাহলে নিশ্চয়ই এর আগের সংখ্যাটা কত নিশ্চয়ই 30 ছিল, তো গুণ করলে 600 কখনো হবে না। দেখো এটা হচ্ছে 24, দেখো এটা কিন্তু 5 120 0 12 48 60, দেখো এটা কিন্তু চলে আসছে, তাহলে 25ই হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, এক ব্যক্তি এত কিমি পার ঘন্টা বেগে সাইকেল চালিয়ে একটা ব্রিজকে এত মিনিটে অতিক্রম করে, ব্রিজের দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। তো দেখো 60 মিনিট, 1 ঘন্টা মানে 60 মিনিট, তাতে যাচ্ছে কত না 24 কিলোমিটার, তাহলে 3.1 মিনিটে কতটা যাবে 24/60 ইন্টু হচ্ছে 31 বাই হচ্ছে 10, আর দিয়ে গেল হয় 4, তাহলে এখানে পাচ্ছি আমি 124, 2 ঘর আগে পয়েন্ট মানে 1.24 কিলোমিটার, যেটা হচ্ছে অপশান 2-তে আছে ব্রিজের দৈর্ঘ্য। আর এই লাস্ট প্রশ্ন কি বলছে এখানে, পাইপ এ একটা ট্যাঙ্কে 20 ঘন্টায়, পাইপ একই ট্যাঙ্কে 25 ঘন্টায়, পাইপ সে একই ট্যাঙ্কে 10 ঘন্টায় ভর্তি করতে পারে, তাদেরকে একসাথে খোলা হলে একই ট্যাঙ্কে ভর্তি করতে যে সময় লাগবে তা হলো কত? তাহলে এর লাগছে হচ্ছে 20 ঘন্টা, বির লাগছে হচ্ছে 25 ঘন্টা, সির লাগছে হচ্ছে এখান থেকে 10 ঘন্টা। তাহলে এখান থেকে 5 ইন্টু 4 ইন্টু 5, আর এখান থেকে নেওয়ার কিছু নেই, তাহলে 100 হচ্ছে এখানে আমাদের টোটাল ওয়ার্কটা, যেটা হচ্ছে 100, আর এখান থেকে 20 5-এ এইটা, 25 4-এ এইটা, আর 10-এ হচ্ছে এইটা, তাহলে রিকোয়ার্ড টাইম কী হবে এখান থেকে না 100/5 যোগ 4 যোগ 10, তাহলে 100 বাই হচ্ছে এখান থেকে 19, 5 5-এর 19, এত হচ্ছে আমার সময়, অপশান 2 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের ক্লাসটা হচ্ছে লাইক করো, কমেন্ট করো, কত পারলে শেয়ার করা পরে পাঠগুলোর জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।